নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের একটি নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো, কারণ আপনার বাড়িতে কিন্তু হঠাৎ করে এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা হতে পারে। এর যদি সঠিক ট্রিটমেন্ট যদি সঠিক সময় না করাতে পারেন, তাহলে কিন্তু আপনার গরু মৃত্যুর মুখে কিন্তু ঢলে পড়তে পারে বা মারা যেতে পারে। তো এই রোগের কিন্তু সঠিক ট্রিটমেন্ট আছে বা সঠিক চিকিৎসা আছে। যদি সময় মতো ট্রিটমেন্ট করতে পারেন, সময় মতো রোগ ধরতে পারেন, তাহলে কিন্তু এই রোগ থেকে গরুকে বাঁচানো সম্ভব। তো দেখুন বন্ধুরা, আজকের একটি বাড়ি থেকে আমাকে ফোন করা হয়েছিল একটি গরু। গরুটির বয়স আছে প্রায় 2 বছর বয়স। তো গরুটিকে আজকের আমি দেখতে আসলাম। তো এই গরুটির এই সমস্যা কিন্তু 12 থেকে 14 দিন হয়ে গেছে। অর্থাৎ এই গরুটি প্রথমে যে মালিকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, সেটা হচ্ছে গরুটির প্রথমে গ্যাস চাপ দেয়। তো তারপরে একটি ডাক্তারবাবুকে উনি ডেকে চিকিৎসা করান। তো 1 সপ্তাহ হয়ে গেলেও, 10 দিন 12 দিন হয়ে গেলেও কিন্তু কোনো সমাধান হচ্ছিল না। এই গরুটির মালিক যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেছিলেন, উনি বলেছিলেন যে গ্যাসের সমস্যা। তো উনি গ্যাসের ট্রিটমেন্ট করেছিলেন 12 থেকে 14 দিন। তো গ্যাসের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই গরুটি প্রথমে সমাধান হয়ে যেত। আর এত পরিমাণে যদি পেট ফুলে যায় বা এত পরিমাণে যদি গ্যাস চাপ দেয়, সেক্ষেত্রে গরু কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু মারা যেত। তো আমি যেটা এসে দেখলাম, সেটা হচ্ছে গরুটির কিন্তু কোনো রকম গ্যাসের সমস্যা নয়, বা এর কিন্তু গ্যাসের ট্রিটমেন্ট যেটা করা হয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণ ভুল। অর্থাৎ ডাক্তারবাবু কিন্তু রোগ ধরতে পারেননি। রোগ যদি উনি ধরতে পারতেন, তাহলে গরুটি কিন্তু আজকে সুস্থ হতো, ভালো হতো, এই পর্যায়ে কিন্তু যেত না। তো এখন যে গরুটির পরিস্থিতি খুবই খারাপ, বলতে পারেন 90% মৃত্যুর সঙ্গে কিন্তু লড়াই করছে। ওর কিন্তু কোনো খাওয়া দাওয়া নেই, সামান্য পরিমাণে জলও কিন্তু খেতে পাচ্ছে না। আজ কিন্তু 14 থেকে 15 দিন হয়ে গেছে, অর্থাৎ সময় কিন্তু অনেকটা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে গরু কিন্তু বাঁচানো প্রায় অসম্ভব বলা যায়। যে অসম্ভব এটা বলা যায়, কারণ গরুর পরিস্থিতি খুবই খারাপ। বাঁ সাইডে দেখুন কি পরিমাণে ফুলে গেছে। তো এই যে সমস্যা, সেটা হচ্ছে এটি লিভার ফ্লুক নামে একটি রোগে আক্রান্ত। লিভারে কিন্তু জল জমে যায়, বা লিভারে কিন্তু ফিতা কৃমি হলে কিন্তু এই সমস্যা দেখা দেয়। তো রোগটি হচ্ছে কিন্তু লিভার ফ্লুক। যেহেতু লিভার ফ্লুক রোগ হয়েছে, আর উনি ট্রিটমেন্ট করেছেন গ্যাস চাপের, 12 থেকে 14 দিন অনেকটা সময় দিয়েছিল গরুটি। এতটা সময় কিন্তু অনেক গরু কিন্তু দেয় না। তো এ কিন্তু যথেষ্ট সময় দিয়েছিল। যদি সঠিক ট্রিটমেন্ট যদি করা যেত, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি হতো না। তো কিছু করার নেই। হ্যাঁ, তবু আমি ট্রিটমেন্ট করব, চেষ্টা করব ওকে বাঁচানো। তবে এতটা সময় চলে গেলে কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে যায়, কারণ এই সমস্ত কেস একটু দীর্ঘদিন হয়ে গেলে কিন্তু সে গরুকে বাঁচানো যায় না। সে গরু কিন্তু অনেক ক্ষেত্রে মরে যায়। তো প্রথমে বলবো যে আপনারা যখন আপনাদের গরু অসুস্থ হবে, অবশ্যই ডাক্তারবাবুকে দিয়ে আপনারা সঠিক ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। সঠিক সমস্যা বোঝার চেষ্টা করবেন। যখন আপনার গরু 1 থেকে 2 দিন গ্যাসের ট্রিটমেন্ট করার পরে যখন সমাধান হচ্ছে না, তখন আপনি মালিক হিসেবে ভাববেন যে হয়তো এই রোগ ডাক্তারবাবু ধরতে পারেননি, সে কারণে কিন্তু সমাধান হচ্ছে না। তখন আর দেরি না করে আপনি অন্য কোনো ডাক্তারবাবুকে দেখাতে পারেন, বা অন্য কোনো বিশেষজ্ঞ ভেটেরিনারি ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিতে পারেন। তো অনেকটা দেরি হয়ে গেছে, তবুও কিন্তু এর ট্রিটমেন্ট করা হচ্ছে। এর কিন্তু ওই ডাক্তারবাবু নাকি পেটও ছিদ্র করেছিল। তো ছিদ্র করলে কিছুটা হাওয়া বের হয়, তারপর আধা ঘন্টা পরে নাকি আবার হাওয়া ভরে যায়। অর্থাৎ এতে কিন্তু গ্যাসের কোনো সমস্যা নয়, সম্পূর্ণ ভুল ট্রিটমেন্ট করা হয়েছে। তার জন্যে কিন্তু গরুটির কিন্তু আজকের এই মৃত্যু মুখে চলে গেছে, বা অনেকটা মৃত প্রায় বলতে পারেন। অনেকটাই বাজে পরিস্থিতি, একদমই খাওয়া দাওয়া নেই, কোনো খাওয়া দাওয়া নেই, জল বা কোনো কিছুই কিন্তু খাওয়া দাওয়া করছে না। তো আপনাদেরকে বলবো সকলে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।